করেছে। তা কি নাটকটি আরম্ভ হবে? দাদার লেখান দক্ষ দক্ষ, দাদা করবে দক্ষ, আর ওই বিনোদিনী দাসী করবে সতী। প্রথম দিনে আমরা দেখবো ঠাকুরপো, টিকিট কেটে নিল কিন্তু। কি বলছো তুমি বৌদি? দাদাকে তুমি বারণ করে দাও। প্রতাপ জৌরির চাকরিটা যেন দাদা না ছাড়ে, সেই লোকটার বিরাট কারবার। থিয়েটারটা উঠে গেলেও দাদা তার ফর্মে চাকরি পর্যন্ত পেতে পারে, কিন্তু ওই ফুলমুখরায় একটা হরবিলার কোম্পানি এজেন্ট ছাড়া কিচ্ছু নেই। আর তার সোয়াদ আছে, সে থিয়েটার করছে, তাকে তার সব মিটে দেবে, সে তখন দেশে চলে যাবে। তখন তোমাদের অবস্থা কি হবে বৌদি? তার জন্য তুমি এত ভাবছো কেন বলে তো? ভক্তের বোঝা ভগবানই করিবে। ভক্তই বা কে? আর ভগবানই বা কে? তোমাকে বুঝি জানো না, একদিন বলরাম ঘোষের বাড়ি না রামকৃষ্ণ দেব এসেছিলেন। তোমার দাদা বেসামাল অবস্থা দেখে অপমান করতে গিয়েছিল, ঠাকুর তাকে গুরু দিয়ে দিয়েছে। ব্যাস, আমার তুমিও রেডি থাকো বৌদি। দাদার সঙ্গে লোটা কম্বল গুটিয়ে দক্ষিণেশ্বরে ঘুরো। তাই না বৌদি? দাদা যেদিন ঠাকুর ভক্ত হয়ে সেদিন ওই আকাশে চন্দ্র সূর্য পর্যন্ত উঠবে না। তুমি সবুর করো, কিন্তু তোমার দাদা তো ফিরবে না। দাদার কি এখন মাথা ঠিক আছে বৌদি? কেন, কেন? এই পোস্টারটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললো, বাড়িতে যাও, থিয়েটারের বৈঠক বসবে আমার এই বৈঠকখানায়। আমি ওই বুলবুলরাকে ফোন করতে যাচ্ছি। মানে কখন বৈঠক বসবে? কখন বৈঠক বসবে? এই, এই, লোক বুঝে দেখেছো তোমার কাণ্ডখানা? এক কাজ করো, তুমি তাড়াতাড়ি মুড়ি নিয়ে এসো, আর আমি এক্ষুনি বেগুনি ভেজে আনছি। চললো ওই বেগনি ভাজতে। যেমন দেব তেমনি দেবী। এদের চালাই দিচ্ছে আমি একেবারে পাগল হয়ে যাবো, পাগল। না, দাদা বাড়িতে নেয়, বুলবুলরাকে ফোন করতে গেছেন। আর কেউ আসেনি। আমি তো বস অতেন্দ্র মস্তকে হরিবস। ওই কাউকে দেখছি না। আজকে নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন তার পোস্টার। ওই তো ওরা আসছে। আপনারা বসুন, আমি দাদাকে খবরটা দিয়ে আসি। বেগুনি থাকতে বেগুনের বদলে ওরা ছাই খা। বিনোদিনী সেবা। হ্যালো, ও আরে বিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। ভাষা নামটি হয়েছে। মেয়েটা যেমন অপূর্ব দেখতে, তেমনি অপূর্ব অভিনয় করে, তেমনি নম্র ভদ্র মুখের আতিকও পর্যন্ত নেই। আপনার শুধু আনন্দ হচ্ছে। অনেক আনন্দ হচ্ছে। প্রতাপ জৌড়ি মেয়েটাকে 25 টাকার মাইনেতে ফেলে রেখেছিল, অথচ সবাই এক বাক্যে বলছে এত বড় অভিনেত্রী এই দেশে কেন? পাশ্চাত্য দেশে খুব কমই আছে। আর নামে থিয়েটার হলে তার প্রতিভাকে স্বীকৃতি দেবে, তার গৌরবই আমাদের গৌরব। কি বলো অমৃত? হ্যাঁ, তা হলো বই কি, তা হলো বই কি। এইবারে যাবো, আজই রেজিস্ট্রি হয়তো। আপনি কিন্তু আদালতে উপস্থিত থাকবে। আপনার মেয়ের নামে থিয়েটারে তৈরি হবে। হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়াটা পাওয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সে একদিন নয় হবে। উদ্বোধনটা আগে হয়ে যাক। ভেতরে ভেতরে নামকরণ হয়ে গেছে। আজকে আমাদের জানবই কি দরকার ছিল? আরে গিরিশ বন্ধু সবই জানবে। অথচ নামটা আমি একবারও আমাদের ঘরে নেই। আর এই ব্যাপারে প্রতাপ চৌধুরীকে জবাব দিয়ে বসে আছে। এখন কি করে যায়? এসো, হ্যাঁ, একটু অলমোস্ট করে খিদেটা একটু বাড়িয়ে নিই। ওইদিকে বেগুনি ভাজার আওয়াজ পাচ্ছি। এই অভয় পাঠক এলি। একেবারে সব কিনবে। আর
রসময় কবি। আসল কথা হলো আমি ওরা সম্বন্ধ ঘরের ছেলে, আমি ওই শহরের মধ্যে যাই। আরে আমি তো বুঝে গেছে আর ওদের তো বুঝতে পারি ক্যাপ্টেন বেল সবাই তো একই কথা বলবে। আর আপনি কি করে বললে বেরিবাদর বাবু? হ্যাঁ, এবারে যাবো। চমৎকার নামটি হয়েছে ভাইয়া। এতদিনে আমরা বিরোধী অসামান্য স্বীকৃতি দিতে পেরেছি। স্বীকৃতি না কিন্তু বাবু, তার অসাধারণ ত্যাগেরও স্বীকৃতি হয়েছে এই নামের মাধ্যম দিয়ে। এই থিয়েটারের নতুন করে নামকরণ করে হ্যাঁ, তাই তো বটে। তুমি বুঝতে পারবে না রাসু, থিয়েটারের জন্য মেয়েটা কিভাবে নিজেকে আত্মবলি দিয়েছে। রঙ্গালয়ের স্বার্থে সে আমাকে বলেছিল, একদিন ভাবের আগে সে আমাকে বলেছিল আমার কথা সে অবাধ্য হয় না। আমি তার সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে রঙ্গালয়ের স্বার্থে আমি তাকে প্রথম বলির মন্ত্র উচ্চারণ করেছিলাম। কিছু কত বড় ত্যাগ আমি ছাড়া আর কেউ বুঝবে না। কিন্তু এই কথাটা আর এতদিন আমরা জানতে পারিনি কেন? আমিও জেনেছি মাত্র 3 দিন আগে। অনাবশ্যক বোধে তোমাদেরকে বলিনি কেন? তোমাদের কি এই নাম নিয়ে কোনো আপত্তি আছে? আমাদের সবারই আপত্তি আছে। আমরা বুঝতে পারছি না এমন সুন্দর নামে তোমাদের আপত্তি। আরে আপনি বাড়ি যাচ্ছেন, বাড়ি যান, দাঁড়ালে অফিসে যান। হ্যাঁ, তা বটে, তা বটে। কেবলই লেট হচ্ছে। থিয়েটারের জন্য চাকরিটা তো আর খোয়াতে পারি না। বিনোদকে তাহলে আমি খবরটা দিয়ে যাই। কি বলো দাসু? হ্যাঁ, আমি যা বলছি এ শুধু আমার নিজের কথা নয়, আর মার সম্বন্ধে আমরা সব কিছুই শুনেছি, তবে বিশ্বাস করিনি। আমরা শুধু ওই বিশ্বাস করে যদি না হয়, এই ছেলে আমরা কেউ তো দেখব না। আপনি কি বলেন মেনিবাবু? আমি কি বলি শুনবে কি? আসতে যখন নেমেছি তখন ঘুমটা না দেওয়াই ভালো। এই শহরের গোবরটাকে আমাদের প্রেসিডেন্ট করে কি করে চলছে। আরে আমি তো আগে বলেই বলেছি বেরিবাদর মিত্রি কাল অফিস থেকে থিয়েটারে এগুলো কাজ নেই। বেরোবে তো আমি বলি বিনোদিনীর নামে থিয়েটার হোক এ তোমরা চাও না। বাবা কেউ আরে বললে হবে তো। আজই কি তারা আমাদের প্রশংসা করছে? কোন বই থেকে আমাদের ডাক করে, কোন উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়? কি কোনো আত্মীয় আমাদেরকে আপন করে কাছে টেনে নেয়? নিন্দার প্রশ্ন নেই তোমরা আমি বেশি জরুর। কিন্তু তোর শব্দ চাই ওই বেশ্যারা হয়ে জেলে হলে প্রশ্ন কি আসবে না। ভালো নাটক যদি আমরা লিখতে পারি, ভালো অভিনয় যদি আমরা করতে পারি, দর্শকের অভাব হবে না। আসু 1 महीना हमको दे दीजिए। अपना तो सब कोई बच्चे इंग्लिश बाबू नया नाटक अच्छी है। वो सब कर हमें 3000 रुपया खर्च करके सेठ से हमें 400 रुपया अदा कर हमें हमें भी क्वेश्चन कर देना। एक बाइन हो बिल्कुल नुकसान देने को लिया हमें को एक्शन से जब पैसा कर रहे अच्छा करना हमें जोर मदद करते। সুবিধা
দোষ দোষ তোমার নয় আসুতর, এ আমাদের জাতের দোষ। আমরা নিজেরা তো কিছু করবই না, আর কাউকে কিছু করতেও দেবো না। আমি জরুর দিলে বিরোধী কি জবাব দিয়েছে শুনবে বাবুরা। দেখা যে টুকা করে তিনি কইল আমাকে যা নিতে হয় সেটা করতে হয়। আমার ইচ্ছাটা শিখাই দোষা যেটা জব করতে হয় उसको ज्यादा का नाम जरूर বিনোদিনী জায়গা হবে না, আমার কাছে মত নেই বিনোদিনী থিয়েটারে আজই আসুন না কেন, বিনোদিনী নিজে কোনোদিন আসবে না। কি বলছিস রে বাবি? আমি বলিবার নেই, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নামে হবে থিয়েটার। আর তাকে কাজ করবে সমাজের সম্রাট ভদ্রলোকেরা। লজ্জার কথা, মহাপাপ হবে, সমাজের মাথায় বজ্রপাত হবে। আমার কথাই আপনি শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। এটাই আমার শেষ কথা। आपको भी शेष पता चाहिए बाबूरो। अभी रुपया खर्च करते नया थिएटर का सामान चूंकि हम ही नहीं है, हमको पसंद पाती नाम ना होने तो हमें थिएटर का कोई तोड़ दे। কাজে আর কাজ করুন কাজী। बोली अरे तुम्हें और की बोल करते আমার কথাটাই আগে শুনুন না। आप बोलिए हमें सुनिए दे। গড়তে অনেক সময় লাগে নাকি? ভাঙতে সবাই পারে, সব সময়ই পারে। এত পয়সা খরচ করে এত সুন্দর একটা রঙ্গালা যখন তৈরি করেছেন তখন ওকে বাঁচিয়ে রাখুন, আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। लेकिन नाम নামের জন্য এত বড় একটা রাষ্ট্রীয় যৌতুক মিশে যাবে। আচ্ছা, বিনোদ তো আপনাদের বড় স্টার, हाँ हाँ वो लोग का स्टार তবে আর কি থিয়েটারের নাম দিন স্টার ক্লাব। হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববেন স্টার মানে এরা। हाँ हाँ ये तो अच्छी बात আছে। আমাদের এখানে কোনো আপত্তি নেই। আমরা তো মিটিং গেল प्लीज बाबू मेरी मम्मी सैंकड़ों लोग रहते छापिए ठीक है वो थिएटर का नाम है स्टार थिएटर। नमस्ते देवी नमस्ते बोली ठीक है बोली रेडी রেডি मूवी আছেন কি আছে? চলো তো চলো চলো আরে অনেক চল তুমি আছো আরে ও কাজ করো না পুলিশকে লোক দিয়ে করে আছে আমার একটু সব মোবাইল করে গেছো তাই চলো। গাছ, হোক, 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 এই, গাছ শেষ করো। বাংলা রঙ্গালয় কি তুমি আর রক্ষা করলে শোনো, আমাদের অবদান হয়তো স্বীকার করবে অনন্ত ভবিষ্যৎ, কিন্তু এত সংকটের মুহূর্তে যে মুশকিল আসান তুমি করবে তার নাম কেউ কোনোদিন মনে রাখবে না। আমি এত অকৃতজ্ঞ, থিয়েটারের জন্য যে মেয়েটার এত ব্যয় তার জন্যেই দুর্ভাগ্যটাকে কিছুতেই ধরা মানবে না, কিছুতেই না। মানবিক বাণীতে বিনোদিনী তার প্রশ্ন করবে না। যদি তুমি কোনোদিন প্রেমানি করো সেই দিনই হবে ওর জীবনটা মৃত্যু। আচ্ছা, ওসব কথা না। বলছিলাম তুমি তো পুষ্পার ছবিতে যাবে, এই ছবিটা নিয়ে যাও, বাঁধিয়ে নিয়ে আসবে। আমি আমার মন্দিরে এই ছবিটা প্রতিষ্ঠা করবো। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, জয় ঠাকুর শ্রীরাম। রামকৃষ্ণের ছবি বাঁধিয়ে আমি মন্দিরে প্রতিষ্ঠা করব। আমাকে পাগল করেছে, আমার বউটাকেও বাবার পাগল করে যাবে। না, 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 আর তা হবে না। আমি আমি সে ছবিটাকে ছিঁড়ে কুচি করে ফেলে দেবো। রামকৃষ্ণকে তুই ছিঁড়ে নর্দমায় ফেলবি?
করিতে খণ্ডন, তবু তবু ধরায় জনম, তব প্রেমে ভাসিবে সংসার, জীবকুল হইল অভয়। জয় জয় গৌরাঙ্গের জয়। এসো নিতাই, আমি আজ লইব বিদায়। আমিও বিদায় নেব। চলো যাই দুইজনে বসে গিয়া নবীন জীবনে। তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে, আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য তো। এর চেয়েও আশ্চর্য যে রোজই গঙ্গা স্নান করে ফেরার পথে তুমি গাড়ি চাপা করনি। রোজই গঙ্গা স্নান করো বুঝি? এখনই কি পারি গো? এই পাপ থেকে কি নিমাই সাজা যায়? যেদিন থেকে চৈতন্য লীলা করেছে, সেদিন থেকে রোজই আমি গঙ্গা স্নান করিয়া ভবিষ্যান্ন খাই। তবু যে ভয়ে বাঁচি নে, কে আমি শ্রী চৈতন্যের ভূমিকায় রূপ দিতে যাচ্ছি। মাস্টার মশাই জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছে। চৈতন্য লীলা সারা বাংলায় যে ভক্তির প্লাবন এনেছে, সে শুধু গিরিশবাবু রচনার জন্য নয়, এই স্টার থিয়েটারে অসাধারণ নিষ্ঠার জন্য, আর সর্বোপরি নিমাইয়ের ভূমিকায় তোমার ওই আত্মভরা অভিনয়ের জন্য। আমি 10 বার দেখেছি বিনোদ, আর 10 বারই আমি পাগল হয়ে ফিরেছি। না গো না, কতটুকু আর আমি করতে পেরেছি। মাস্টার মশাই আমাকে পাখি পড়া করে শিখিয়েছেন। তিনি মোস্তাফি সাহেব, অমর্ত্য বাবু, অমৃত বাবু, বীর বাবু, এরা সবাই তিল তিল করে দিয়ে আমায় তিলোত্তমা সাজাতে চেয়েছেন। তবু আমার মনে হচ্ছে আমি কিচ্ছু পারিনি। তুমি জানো না বিনোদ, কলকাতার লোকের মুখে মুখে আজ তোমারই নাম। কাগজের কাগজগুলো তোমার প্রশংসায় একেবারে পঞ্চম। স্টার থিয়েটারে একেবারে জয় জয়কার। অসংখ্য দর্শকই রোজ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। ওই দূর দূরান্ত থেকে মানুষ আসছে তোমার ওই চৈতন্যের অভিনয় দেখতে। এই সবই তো তোমারই জন্য। না গো না, এই যে সবই তার অহিত করুণা। জানো রাঘবাবু, বলো। আমি যখন নিমাই সেজে স্টেজে অভিনয় করি, তখন কোন অশরীরী শক্তি যেন আমার উপর ভর করে। আমি ভুলে যাই আমি বারবার বিনোদিনী, আমি ভুলে যাই আমি স্টেজে অভিনয় করছি। তাহলে অভিনয়ের শেষে রোজ তুমি অজ্ঞান হয়ে যাও কেন? সেই সৃষ্টি, সেই সৃষ্টি আমি ভবে একা, দাও দেখা, কারো সখা রাখো পায়। তখন আমার মনে হয় কি মনে হয়? সত্যি বড় একা। এত বড় চড়ক একটু দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, কেউ থাকবে না। কেউ যেদিন থাকবে না বিনোদ, সেদিন আমি থাকবো। দুঃখ করো না, মানুষ তোমার অভিনয়ের স্বীকৃতি দিয়েছে, দেবতারাও তোমার সাধনার স্বীকৃতি দেবে। দেখি আমার বাবু, আজ আমার মনে কেন জানি না আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে। পায়ের নিচে আমি রোজ কেন গঙ্গায় যাই জানো? মনে হয়, আমার মনে হয় আমি সংসার ত্যাগ করি আমার নিরুদ্দেশ্যের পথে চলেছি। ওই গানটা গাইতে গাইতে আমি যখন যাই, আমি ভাবি একা, দারুণই দেখা, তারও সখা রাখো পায়। তারপর আমি স্পষ্ট শুনতে পাই না গো বাবু, কে যেন আমায় অনুসরণ করে আসছে। কে গো রাঘব বাবু, এমন তরুণী বন্ধু আমার কে আছে? তুমি কি আমায় অনুসরণ করো? আমি 15 দিন পরে এইমাত্র বাড়ি থেকে আসছি। হ্যাঁ, তাই তো আমার তো খেয়ালই ছিল না। সেই রসিকের খবর শুনে তুমি বাড়ি গিয়েছিলে। কেমন আছেন? ভালোই আছেন, তবে তবে ইহলোকে নয়, ওই পরলোকে। আমাকে শেষ দেখা দেখতে বলে প্রাণকে সে ধরে রেখেছিল। আমার বলে মাথা রেখে পরম শান্তিতে সেই যে চোখ বুঝলো, সে চোখ আর চাইল না। তার মুখের সেই স্বর্গীয় হাসি থেকে একটা দুঃখমনীয় বাসনা আমার মনে জেগেছিল। বিনোদ, তুমি যেখানে যার কাছেই থাকো, আমি যদি মরি, আমার মরার সময় আমি যেন তোমার কোলে মাথা রেখে মরে যাব। স্ত্রীর জন্য একছড়া হার করাতে গিয়েছিলাম, সে তো আর করলো না। তুমি পড়বে বিনোদ? জানো রাঙা বাবু, কিছু না দিয়ে আমি কিছু নিই না। বেশ, তবে থাক। যেদিন দেবেন সেদিনই না হয় নিও। বাঙালিতে তুমি অনেক কিছু দিয়েছো বিনোদ। বাঙালির হাত থেকে তুমি এই তুলসীর মালাটা
নাও বুড়া চাঁদ, নাও। তুমি তো কোনোদিন আমার স্পর্শই করো না, তবু তোমার এখানে আসা চাই। 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে, এর মধ্যে তুমি তাকে ভুলে গেলে না। মারা চাই না যেন তোমার মধ্যে সে আত্মগোপন করে আছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ বলেই তাকে আমি ডাকতাম, আর বিনোদ ভেবেই আমি তাকে ভালোবাসতাম। যাবার সময় সে কি বলে গেছে জানো? আবার তুমি বিয়ে করো। করবো করবো বিনোদ করবো, যেদিন তোমার সময় পাবে। তোমার সময় পাবে। ভয় নেই, ভয় নেই বন্ধু, স্বামী থাকতেও আমি যে সর্বহারা বাবু, সব থাকতেও আমি যে সর্বহারা। আমি কাল সাক্ষ্য আসিয়াছে, আমাদের সরকার আমাকে নিউজ দেওয়ার ধরিয়ে দিল। अंग्रेजी और बंगला सब कोई कागज में भरी भरी तुम्हार तारीफ कर लो। देखा নারায়ণ, ওসব দেখার সময়ও নেই, সাধু নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠে তথাপিও পথে পাওয়াতে করেছে অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাথে রাশি রাশি আশার নেশায় করি জীবন যাপন। तुम्हारे लिए 2 महीने में स्टाफ चार्ज 20,000 निकाल दिया है। चैतन्य लीला दंडक अवस्था में हजारों हजारों गाँव कुमार में और 2 स्टाफ चार्ज रास्ते स्टील थिएटर नाम विनोदिनी थिएटर होते ना पारलो। আমি ও দাশু বাবুকে বরখাস্ত করবে। যে কোনো দুধ দেয় মানুষ রাখি লাগে। আমি শুনিয়াছে ও লোক তোমাকে हर बार कॉट पिलोमन बने डाली व्यवस्था करे। এর বিয়াদুলি আমি বরদাস্ত করবে না। কি বলতে চাও তুমি? एटलीस्ट রাকেরিয়া के लोग के अपनी बात है। না, আমার কথা নিয়ে যদি কখনো কারোর সঙ্গে বিবাদ করো, তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই থাকবে না।
समझाते ना लो ये दो बख्शिश दे दो बिल्कुल रिफ्यूज ही कर আরে রাইজি আপনি হাতটাকে বাইরে করে ফেলে রেখে এটা ধর করে ঘুরে ঢুকে পড়লো ছি 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 আর কেউ হলো না মুখ কি দেখতো না हाँ तुम्हें ठीक बोलिए छो पन्ना भी है রাজা সর্বঙ্গ চলছে আপনি হলেন কি অন্নদাতামণি আর আপনার কি দু পায়ে থেতলে যাবে আপনারই देखो ये क्या ताज्जुब की बात আপনার বউ সাহচ্ছে না রাইজি जरूर अच्छे लेकिन की करबे हमें समझाते लगছে কাহি কাহি उसको ছিড়া জুতোর মতো ছুটি বেরিয়ে আসুন আপনি তো রাজা আছে করতে করতে জানা নেই তো লোকের অভাব কি আছে মিনির কিতনা বয়স জানেন 36 বছর ओ माय गॉड বিশ্বাস হলো না বুঝি আরে মশাই আমি নারী নক্ষত্র সব জানি ও আমার চেয়ে 7 বছরের বড় लेकिन बिना भी बहुत खूबसूरत আছে রাতে বিরাছে खाना भी बहुत अच्छा भी আমার চেয়ে যে ভালো গান গাইতে পারে সে আপনার মায়ের গর্বে পড়ে রয়েছে ও সব তো আমার কাছে শেখা ওর মন কোথায় পড়ে আছে জানে हाँ उसका सर का ऊपर কে জানে খুশির মাথা কাউপা ওর মাথা খেয়েছে কি জানে তো ওই নাগাবাবুর কথা শুনেছেন তো ओ बहुत सुने আছে ওই ছোকরা রোজ সকালে আসে বিনির সঙ্গে গাল গল্প করে এই যে একটু আগে এসেছিল আপনার সারা পেয়ে ছোকরা পালিয়ে গেল শুনুন হয় আপনি বিনিকে ছাড়ুন নয়তো নাগাবাবুকে তাড়িয়ে দিন कुछ कर नहीं बनना बीवी बगीचे में जब गुलाब फूल फूटे बहुत मुसाफिर हजार वाकों मिलते थे उसको रूप सोना पिए गुजियावे उसमें पापी का कुपी कुपी कोई टूट ना जाने मालिक को कुछ भी क्षति ना होवे बिना बिना हमको भी नहीं वो रंगा बाबू भी नहीं वो जिया करता चिड़िया उसमें कोई का हाथ उसका दिल का होने सुना पाए কাকে ধরতে হবে তোমাকে কাকে ধরতে হবে বলে বিলি ছাড়া আর কেউ নেই গো पन्ना बीवी तुम चातक चिड़िया देखा দেখা দেখা प्यास में मर जाएगा लेकिन फोटी जल नहीं मिलने से तालाब का पानी को भी पिएगा नहीं को भी पिएगा আজ অন্তত 1000 দেড়েক লোক টিকিট না পেয়েই ফিরে গেছে বইটা খুব ডেকে গেল হে ও আমি জানতাম দক্ষ যোগ্য ধর্মচরিত্র নন দয়মন্তী গিরিশ বাবুর এই 3খানা নাটকই খুব দর্শক আকর্ষণ করেছে কিন্তু এই চৈতন্যীরা সব রেকর্ড ছাড়িয়ে গেছে আরে না যাবে কেন এখানে যেমন কি দরকার আমি তো তেমন কি ব্যবস্থা করেছি বিনয় যা নিমায়ের অভিনয় করে অতুলনীয় আপনি এখন বাড়ি যান আপনার স্ত্রী নাকি অসুখ হ্যাঁ ওষুধ দিয়ে যেতে হবে ইস গোটা কলকাতা যেন একবারে ভেঙে পড়েছে বিনয়দের অভিনয় দেখতে এক একটা লোক নাকি 10 বার করে নিমাইকে দেখতে আসছে আমার কিন্তু বড় ভয় করছে রাসু আরে আমারও তো ভয় হচ্ছে এরপরে বইটা কি ভালো করে গান হবে আরে বলবে দাসন নাকি মরে আমি ভাবছি মেয়েটার যা ভাবুত দেখছি শেষকাল একটা কঠিন অসুখে পড়ে গেলে বই বন্ধ হয়ে যাবে আরে চুলের জন্য দুর্গা উৎসব বন্ধ হয় না আরে দাসনীতি যদি আছে যদি কোনো ভাবনা নেই মশাই ভাবনা নাই কি হে জানো নিয়ম রোজ গঙ্গা স্নান করে আর সম্পর্কে হবিষ্যান্ন খায় তুমি একটু বুঝিয়ে বলো না যাকে আগে বুঝিয়ে বলো আমার সময় নেই আপনাকে সে মেয়ে বলে রাখে বাবা বলে রাখে আপনি বুঝিয়ে বলুন বাসা এই বন্ধ করো দাসু হ্যাঁ বলো মাথায় সাজতে পারবে আর আমাদের কি হলো এই মাত্র খবর এলো তার বইয়ের অসুখ এই বউটা মরে না লোক অসুখ আর ওর কি হয় দেখো গিরিশ বিনোদের যেন কোনো অসুখ না হয় এই যে আরে বিনোদ আর বিনোদ সাজতে পারবে কি
এসেছে থিয়েটার দেখতে, এই নরক দর্শন করতে। তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও না। সে চেষ্টা হৃদয় অনেক করেছে গিরিশ। ঠাকুরকে পারলে সে বেঁধে রাখতো। ঠাকুরের সঙ্গে একই কথা। গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবনি। দেখো দেখি এখন আমি কি করি, আজ যে আমার মাথায় আসেনি। ও রামা, এখন আমার উপায় কি হবে বলতো? তুমি উপায় করবার কে? নিরুপায়ের উপায় যিনি, তিনিই তো এসেছেন। ঠিক ঠিক ঠিক, মুখম করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়ে তমহং মন্দে পরমানন্দ। চলো চলো গিরিশ, ঠাকুরকে নামিয়ে নিয়ে আসবে। চলো। ওই তুমি রাস্তা পারবে না গিরিশ? তো বলেছিলুম না যাত্রা থিয়েটারে লোক শিক্ষে হয়। দেখো দেখি কত লোক এই যে তোমার চৈতন্য লীলা দেখতে। ঘাটে পথে খালি চৈতন্যের কথা গো। দেখবেন বিনোদ যা চৈতন্য করে, তাই তো দেখতে নেবো। দাও দাও গিরিশ, আমাদেরকে বসিয়ে দাও। বসিবে আয় না রে। দাসু, রামনাকে আদিগাইকে তুমি সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুর, ঠাকুরের পয়সা লাগবে। বলো কি গিরিশ? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি তাই বলছি। পড়া সারা বলে কি রে, সন্ন্যাসীর কাছে নাকি আমার পয়সা চাইছে। ও গিরিশ, তোমরা যাও নাকি সামনে বসো। ঠাকুর কি ছেড়া দেখতে দেবে না? না, তবে নিশ্চয়ই দেবো, কিন্তু ঠাকুরের পয়সা লাগবে। এই নাও পয়সা, তোমার কত চাই? দেখলাম দেখ গিরিশের কাণ্ডখানা দেখ। সন্ন্যাসীর কাছে আমার পয়সা চাই। নাও নাও গিরিশ, নাও। কত পয়সা লাগবে তোমার? আমি দিচ্ছি। আর কত পয়সা লাগবে না, যার টিকিট তাকেই দিতে হয়। তবে আর কি করবো, ফিরেই যাই। ওরা আমাকে গাড়িতে তুলে দেয় না। গেট বন্ধ হয়ে গেছে, এখন আর আপনি বেরোতে পারবেন না। যেতেও দেবেনি, বসতেও দেবেনি। তবে কি বেঁধে রাখবি রে? হ্যাঁ, বেঁধেই রাখবো। বলি, হয়েছে? তোমার আক্কেল হয়েছে? এত অপমান হয়েও তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? দেখ হিরে দেখ, গিরিশ আমায় কিরকম টানাই করছে। আমি রাখতে পারছি না বলে ও আমায় যা খুশি বলছে। এখনো দাঁড়িয়ে আছো? অপমান করছে, তোমার তাতেও সহ্য হচ্ছে না? অপমান করছে নাকি রে? ওরা গিরিশ কি আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কানে ভূত চেপেছে। এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বারবার তোমায় বারণ করলু, তোমার সাথে আর যেও না। তুমি আমার কথা শুনলে, আর তাই যদি বা এলে বিনা টিকিটে বসতে চাই তো করবি না তোমার। তুমি কি ভেবেছো আমি পয়সা আসবে? তোর কাছে আছে, তোর কাছে আছে, তোর কাছে আছে, তোর কাছে আছে। তবে থিয়েটারটা দেখি যায়। টিকিটটা বার কর না, টিকিটটা বার করে দেখ না। হয়ে যাবে রে, হয়ে যাবে। তুই দেখ, তুই দেখ। ভালো করে একটু দেখি। চলে আয়। তুই গুনে দেখ না, তুই গুনে দেখ না রে। হয়ে যাবে, হয়ে যাবে, ওরে হয়ে যাবে রে। এই চারানা, আরে এই চারানা, চলে আয়। আর এই দুয়ানা, বাসানা,
ষোলো আনাই দিলুম। আরে কোনোদিন ভক্তিহীন চরিত্রহীন মাতা নিজের সাথে কোনোদিন আমি তোমার কাছে আসতে পারতাম না ঠাকুর। তুমি আমাকে তোমার কাছে সভ্য সমাজে অবহেলিত আত্মীয় বান্ধবের পরিত্যক্ত এই অভাবের মাঝখানে যদি তুমি নিজের গুণে এসেছো অহেতু কৃপাসিন্ধু, বাংলার এই রঙ্গশালায় ইট কাঠ পাথরের মধ্যে তুমি বিরাজ করো ঠাকুর, তুমি বিরাজ করো। না বেরোবে চামড়া সারা দুদিন আমি ওৎপাতে ছিলাম সারা বাড়ির বাজার সারা ভারী সারা মনে আমি সারা সাপে খেতে খেতে আর চামড়া হরিব হরিব আমি অবধূত। আমি না এই কলসি ভর্তি তোকে আইরে জটাই, আইরে মাথায়, আমাকে কলসির কানা মেরেছিস, তার জন্য আমার এতটুকু কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে তোদের পরিণামের কথা ভেবে। একটিবার বলব, প্রাণে ভরে আয়, হরি বলে, প্রাণে ভরে আয়, হরি বলে, নেচে নেচে আয়, জটাই মাথা, প্রাণে ভরে আয়, হরি বলে, মেরেছ কলসি, তাই বলে প্রেম
থাকতে দাও তারে। কিন্তু যেই ছিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তার? ওরে ভাই, বহু কি করে আমার মুক্তি হবে? তুমি আমায় বলে দাও। যার কাছে অপরাধ তুমি, তার ক্ষমা দিলে নাকি কোন নিস্তার? মহাজনী তুমি করেছ আঘাত, শতমাত্র হাতে নাহি হবে প্রতিশোধ। উপায় উপায় কেবল তারই পায়। আমায় বলে দাও। আমায় কি তোমার ওরে মাথায়, বলে দাও। আমার যদি হরিনামে পুণ্য থাকে, তাহলে সেই পুণ্য আমি তোকে দান করলাম। একটিবার করিব। হরিবল, হরিবল, হরিনাম বলে রে, হরিনাম বলে রে, হরিনাম বলে রে, সদাই মাথায়, হরিনাম বলে রে, সদাই মাথায়। শান্তি বলে জয় জয় গৌরাঙ্গের জয়। অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ, আমি নানা রত্ন ধন, কৃষ্ণ ধন আমি আনি দিব। এবার উচ্চমণি চরণী আমার দেব কাছে গতি দেখো ধার, করলে যে হয় মাতা শিকার যোগে গতি মা, কৃষ্ণমণি কারু মা জননী সিধু নিমাই বলা, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে,
সাধনার পথে কারা থাকবেনি? নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কারা মেরেছিল গো, আর তোমাদের দুটো গালাগালিও দিবেনি। করো করো, ভালো করে থিয়েটার করো। আপনি খুশি হয়েছেন? কেন হবনি, কেন হবনি? আমি ফের আসবো। পরাম, ভালো থিয়েটার হলে আমায় একবার নিয়ে আসবি। ওই 16 আনা দিয়ে টিকিট কাটবি। তাই হবে ঠাকুর। 30-এর পরে নাটক বললার চরিত্র। তবে তো দেখতেই হবে, তবে তো দেখতেই হবে গো। হ্যাঁ গো, নিমাই কে সেজেছিল গো? আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানি গেয়েই অজ্ঞান হয়ে যায়। ওর বিনোদ ওর ঠাকুর এসে প্রণাম কর। এই ছেলেটি নিমাই সেজেছিল? আগে ছেড়ে আয়, ও মেয়ে। ঠাকুর এসেছে, দয়াল ঠাকুর, ঠাকুর এসেছে। খুব ঠকিয়েছিস তোমা। বল বল তোমা, বল আমার সঙ্গে বল তোমা। হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু তোমার চৈতন্য। এত দয়া করুণাময়ী তুমি কৃপান্বিত। আমি যে মহাপাপী, আমাকেও তোমার এত কৃপা ঠাকুর, আমাকেও তোমার পাপ নেই রে, পাপ নেই রে, পাপ নেই রে। তিনি সব হয়েছেন গো, তিনি সব হয়েছেন। আসল নকল একাকার করে ফেলেছো গো, আসল নকল একাকার করে ফেলেছো। সবাই আপনাকে প্রণাম করতে এসেছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক। সব পুরী ছুঁয়ে থাকবে, সবাই পুরী ছুঁয়ে থাকবে। আনন্দ হোক, আনন্দ হোক, সব আনন্দ হোক। জয় মা, জয় মা, সবসময় পুরী ছুঁয়ে থাকবে, সবসময় পুরী ছুঁয়ে থাকবে, সবসময় পুরী ছুঁয়ে থাকবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে ভালো দেখছি। আমার গুরু কি? ওনার গুরুই আমার গুরু। দাদা কি সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়েছে বলছি? দীক্ষা নাকি? ঠাকুর বলেছেন তোমার গুরু হয়ে গেছে। খুব ভালো কথা। কই, দাদাকে তো কখনো মন্ত্র করতে দেখিনি। হ্যাঁ, ওই ভাবটা বুঝে যায়। তোমার উপর ছেড়ে দিয়েছে। যাও, তোমাদের সন্তানই ঠাকুরা। ঠাট্টা নয় গতি, ঠাট্টা নয়। ঠাকুরের দয়ায় বিনোদিনী চৈতন্য লাভ হয়েছে। তার আর এখন তেমন কোনো জৌলস নেই। স্টারে দাদার প্রহ্লাদ চরিত্র হচ্ছে, আর বেঙ্গল থিয়েটারে রাজকৃষ্ণ রায়েরও প্রহ্লাদ চরিত্র হচ্ছে। ওইখানে প্রহ্লাদ হচ্ছে বিনোদিনী, আর ওইখানে প্রহ্লাদ হচ্ছে কুসুম কুমারী। বিনোদিনীর চেয়ে কুসুম কুমারীর যশ অনেক বেশি। এই জানেন তো জানো, দার্শনিক কিনা কে বলি দাস কর্ম করছে। বৌদি, একটা কথা বলছিল বৌদি, এইটারে না তুমি যদি ঢুকে যাও না ঠিক উত্তরে যাবে। কি ব্যাপার বলেন তো? এই থিয়েটারের উপর তুমি এত খাপ্পা কেন? ওই আগ্রাটাকে আমি তো চলে যেতে পারি না বলে। আচ্ছা, তোমার ব্যাপারটা একটু কাম দাও। সে কোনো থিয়েটারে নিয়ে দৌড়বে নাকি? ওই চল তুমি চল খাও বৌদি। এত বড় একটা অভিনেতা, তার মাইনে কিনা মাত্র 100 টাকা। হিসেব চাইলে আর মতন মত ধরিতে ঠিক বলেছো, ঠিক
সেই ব্যবস্থাটাই তুমি এই করো। দেখো আমার বিয়ের পর থেকে তুমি রোজ আমাকে পথে বসাচ্ছ। ঠাকুরের গায়ে চলে যাচ্ছে, দেখছে না তো কোথায়? যেদিন ঠেকবে সেদিন না দেখবে চোখে সর্ষে ফুল দেখবে। ওই গুলমুগুড়াই নাকি যাই যাই করছে। হঠাৎ সে যদি খেয়াটা ছেড়ে দিয়ে দেশে চলে যায় তখন দাদার অবস্থা কি হয়? ওই বিনোদিনী দাস কি দাদাকে চাকরিটা দেবে? খুব ভালো হবে যখন তুমি তোমার দাদা থিয়েটারটা নিয়ে নেয় না, তাহলে খুব ভালো হবে। আমি রোজ থিয়েটার দেখবো। দিদিদের থিয়েটার যখন আমার পাশে ঘরটা কি বাহ, তোমরা তোমরা কি কেউ আমার একটু কথা শুনবে? থিয়েটারের লোকসানকে লাখ লাখ টাকা দিলাম। সেটা তুমি বোঝো বৌদি? আরে বাবা, ঠাকুর যার সময় তার লোকসান হবে কেন? সবারই হয় বৌদি, সবারই হয়, তোমাদেরও হবে। বৌদি তুমি তাহাকে বলে দিও। হ্যাঁ বৌদি, হ্যাঁ দাদাকে তুমি বলে দিও, বলে দিও। এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি যা আছে সে যেন আমার নামে লিখে দেয় বৌদি। যা আছে সব তুমি নিয়ে নাও। তোমরা তাহলে থাকবে কোথায়? এখন ঘর আমাদের ভাড়া দিও। ওই সব আশা করো না বৌদি। যদি সেরকম দিন কোনোদিন আসে তখন খাবারটা কি? ওরে বাবা, ওই থেকে যা পাওয়া যাবে তাতেই চলে যাবে। একদিন ভাত খাবো, 3 দিন ছাতু খাবো। ছাতু খেতে আমি খুব ভালোবাসি। দাঁড়িয়ে বলে তুমি নিও কেমন? গাড়ি ওয়াশিং করবে না। কেন বলতো সতীর্থ বলে? না বৌদি না। একে তার পেটে বোমা মারলে পা অক্ষরটা পর্যন্ত বেড়ে না, তারপর দাদাটাকে এই থিয়েটারে টেনে নিয়ে বাংলা যদি একসঙ্গে লাগে, তাহলে বাংলা রমনাদের খুব উন্নতি হবে, কি বলো? বলি আমার মাথা আর তোমার মুন্ড আমাকে সত্যি সত্যি পাগল করে দেবে বৌদি। পাগল তো তুমি আমাকে বলছো। থিয়েটারে নিন্দে, very bad। আরে বাবা, পণ্ডিতেরা বলেছে যে যাদের স্টেজ নেই সে যার অসভ্য। বাবা, তুমি অসভ্য বলতে চাও? নিয়ে এসো তোমাদের শেক্সপিয়ারকে। এমন নাটক লেখে লিখুক দেখি, আর এমন অভিনয় বা আপনি করেন, আবার করে দেখিয়ে দিন। আর বৌদি থাক, থাক। আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না ঘরে যাও বৌদি, তুমি রান্না ঘরে যাও। অরসিনী সে রসিনী কথা না, সে রসি মালিকও মালিকও। গুরুদেব, আমি রঘু। প্রাতঃ প্রণাম বৌদি। গুরুদেব কোথায়? গুরুর খবর শিষ্যের ভালো জানে। আগে জানতাম দেবী। যেদিন পরমহংসদেব তাকে চান্দুল্লাপুরে সাধন মার্গে তুলে দিয়েছে সেদিন থেকে তাকে আর নাগাল পাইনি। আমরা যে মহাপাপী। আর তো আপনারা মহাপাপী নন। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব থিয়েটারে এসে আপনাদের জাতি করে দিয়ে গেছে। সাধু, সাধু তো আপনাদের সাধু না। আগে না, আমাদের সাধনায় তিনি সিদ্ধি লাভ করেনি। শ্রীনি নেমে এসেছেন নাট্যাচার্য গিরিশচন্দ্রের সাধনায়। আর নাট্যাচার্যকে পিছন থেকে তারা দিয়েছে তার বিধ্বস্ত তরুণী ভাষা। আমি নিজে বলে আমি আর কি জানি? সবই জানেন বৌদি, সবই জানেন। গিরিশ ঘোষ